আরে মা, তুমি চলে এসেছো? আসো মা, ভিতরে আসো। বাবা দেখো, মা এসেছে। তিশা, তুমি বউ সেজে আছো কেন? আর তোমার সাথে এই ছেলেটাকে? ও আচ্ছা, আমি বউ সেজে আছি কেন বুঝতে পারোনি এখনো? শোনো, এই ছেলেটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর ওকে আমি বিয়ে করে নিয়েছি। মা, তুমি বিয়ে করে নিছো মানে তাহলে বাবার কি হবে? এক মিনিট, আমি আসছি। কি ব্যাপার ইমরান, তুমি এইভাবে চলে আসলে যে? চলে আসবো না তো কি করবো? তুমি আবার বিয়ে করে নিলে, কিন্তু কেন? আমি কি এমন করেছি যে তোমার তার কারণে বিয়ে করতে হলো? কেন, তোমার কি খুব কষ্ট লাগছে আমি আরেকটা বিয়ে করেছি বলে? আচ্ছা, তুমি তো আমাকে দেখতেই পারো না, আমাকে দেখলে নাকি তোমার গা জ্বলাফোড়া করে। তুমি আমাকে এক মিনিটের জন্য চোখের সামনে দেখতেই পারো না, আমাকে সহ্য করতে পারো না। আজকে আমি আরেকটা বিয়ে করে নিয়েছি, এখন তোমার সমস্যাটা কোথায় বলো? তাছাড়া আমি চাইও না যে মানুষটা আমাকে সহ্য করতে পারে না, আমাকে দেখলে নাকি তার গা জ্বলাফোড়া করে, সেই জন্য আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি তার সাথেই সংসারটা করব। এখন তোমার কেন খারাপ লাগছে? না তিশা, আমি আর কিছু শুনতে চাই না। আমি সবটাই বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো, কিন্তু আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। দেখো তিশা, আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার সাথে আমি কখনোই ভালো ব্যবহার করিনি, সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, তোমার গায়ে হাত তুলতাম, বিভিন্ন ধরনের কথা বলতাম, কিন্তু তাই বলে তুমি এইভাবে আমাকে রেখে আরেকটা বিয়ে করে নিবে? শোনো, তুমি বুঝতে দেরি করে ফেলেছো তাই না? একটা কথা কি জানো, একটা মেয়ে যখন বিয়ের পর তার শ্বশুর বাড়িতে আসে, একমাত্র স্বামী তার আপনজন। আর সেই স্বামী যদি তার সাথে দিনের পর দিন এরকম অবহেলা করে, অত্যাচার করে, সেই মেয়েটা কোথায় যাবে বলো? সেই মেয়েটা তো কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু তুমি তুমি তো কখনো বোঝার চেষ্টা করোনি এটা, যে একটা মেয়ের এর থেকে বড় কষ্ট আর কিছুই হয় না যদি তার হাজবেন্ড তাকে দিনের পর দিন এভাবে আঘাত দিয়ে যায়, কষ্ট দিয়ে কথা বলে। এখন তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, এই জন্যই আমি ওই ছেলেটাকে বিয়ে করেছি, তোমার সাথে আর থাকবো না। ঠিক আছে তিশা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে, যাওয়ার আগে একবার আমাকে জড়িয়ে ধরবে প্লিজ? ঠিক আছে। কি ব্যাপার, কি হচ্ছে এগুলা? আরে না ভাই, তেমন কিছু না। আসলে ও তো আমার ওয়াইফ ছিল, চলে যাবে আপনার সাথে, এই জন্য শেষবারের জন্য একটু ওকে হাত করছিলাম। দেখেন, আমি তো ওকে সুখে রাখতে পারিনি, ওকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে অনেক কষ্ট দিয়েছি। আমি চাই ও আপনার কাছে গিয়ে অনেক সুখে থাকুক, এই জন্য বিদায় দিচ্ছিলাম। কিন্তু ভাইয়া, আমার তো এখন মনে হচ্ছে আপনি আমার থেকে ওকে এখন বেশি সুখে রাখতে পারবেন। মানে ভাইজান, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলেই হয়েছে কি ভাইয়া, আমাদের তো এখনো বিয়েটাই হয়নি। ও হচ্ছে আমার ফ্রেন্ড, ও শুধু আমাকে বলল যে আমার সাথে একটু চল, একটু হাজবেন্ডের অভিনয় করতে হবে, সেজন্য আমি ওর সাথে আসছি। তিশা, এইগুলো আমি কি শুনছি? তার মানে তুমি বিয়ে করোনি? না ইমরান, আমি বিয়ে করিনি। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে তোমার ভিতর একটা মন আছে কিনা, তুমি আমাকে সত্যিকারই ভালোবাসো কিনা। এতদিন যদিও তুমি আমার সাথে অনেক অন্যায় অবিচার করে থাকো, কিন্তু এখন যেটা বুঝতে পারলাম, তুমি আমাকে অনেক ভালোবাসো। জানো ইমরান, আমি শুধু তোমার এই ভালোবাসাটুকু দেখতে চেয়েছিলাম, তাই আজকে এই প্ল্যানটা করেছি আমার ফ্রেন্ডের সাথে। যাই হোক, তোমার যে মনটা আছে না, সেই মনে সারাটা জীবন আমি তোমার হয়ে থাকতে চাই। আজকের পর থেকে তুমি আর আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, আমি জানি। না না তিশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আর শোনো না, আমি আগের জন্য ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আমি আগে তোমার সাথে যেই ব্যবহার করেছি সেগুলো আসলে আমি ঠিক করিনি। আজকের পর থেকে আর কখনো এই ধরনের ব্যবহার করব না।
ঠিক আছে ইমরান, এখন থেকে এটা বুঝতে হবে যে আমাদের একটা বাচ্চা আছে, সামনে তার অনেক ভবিষ্যৎ আছে। আমরা যদি এরকম খারাপ ব্যবহার করতে থাকি, ঝগড়াঝাটি করতে থাকি, তাহলে তার ভবিষ্যৎটা কি হবে? ঠিক আছে, আমি এবারের মতো কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু নেক্সট টাইম তোমাকে আর ছাড়বো না আমি।